ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাসে স্বাগতম। গত ক্লাসে কমপ্লেক্স থেকে সিম্পলের রুল নাম্বার 1 নিয়ে সবার জন্য আলোচনা করেছি। আজকে রুল 2 যেটা, সেই রুল 2 নিয়ে আলোচনায় আসলাম। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারবে। আলোচনা জাস্ট প্র্যাকটিস কিভাবে আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে যাব। এখানে রুল 2 যেটা, সেটা হলো হু, হুইচ, হোয়াট, দ্যাট যুক্ত কমপ্লেক্স বাক্যকে কীভাবে সিম্পল করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে এখানে প্রথম যে বাক্য যেটা আছে সেটা আমি একটু পড়ে শোনাই। লেখা আছে, প্রথম বাক্য যেটা, সেটা লেখা আছে দি বয়, প্রথম বাক্য দি বয় হু ইজ স্পিকিং, যে কথা বলতেছে। দি বয় হু ইজ স্পিকিং, যে মানুষটি কথা বলতেছে, ইজ ভেরি টকেটিভ। তাহলে হু ইজ স্পিকিং, এই অংশটা থাকার জন্য এটা কমপ্লেক্স হয়ে গেছে। হু ইজ স্পিকিং সেটা আরেকটা, এটা একটা ক্লজ হয়ে গেছে। সুতরাং এই ক্লজটা বাদ দিতে হবে। দি বয় হু ইজ স্পিকিং না বলে আমি বলবো, জাস্ট বলবো দি বয় স্পিকিং ইন দ্য ক্লাস। আমি বলবো এখানে কি, দি বয় হু ইজ স্পিকিং না বলে বলবো দি বয় স্পিকিং ইন দ্য ক্লাস। জাস্ট এতটুকু বলবো আমি, দি বয় এরপর বলবো স্পিকিং ইন দ্য ক্লাস ইজ ভেরি টকেটিভ। তাহলে দি বয়টা সাবজেক্ট, স্পিকিং ইন দ্য ক্লাস প্রেজেন্ট পার্টিসিপল, এরপরে ইজটা হলো ফাইনাইট ভার্ব, ইজ ভেরি টকেটিভ। পরের বাক্য লেখা আছে দি বার্ড, পরের বাক্য যেটা, দি বার্ড দ্যাট সিংস, এখানে দ্যাট সিংস লেখা আছে। দ্যাট সিংস এটা আসলে একটা ক্লজ, আর দ্যাটটা এখানে সাবজেক্ট, সিংসটা হলো ফাইনাইট ভার্ব। আমি দ্যাট সিংস না বলে বলবো দি বার্ড সিঙ্গিং ইন দ্য কেজ চার্মস আস। অর্থাৎ আমি ভার্বের সাথে আইএনজি যোগ করে ফেললাম, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করে ফেললাম। পরের বাক্য যেটা আছে, পরের বাক্য যেটা, আই সো দি বাস দ্যাট ওয়াজ রানিং। দ্যাট ওয়াজ যেটা আছে, দ্যাট সাবজেক্ট হিসেবে কাজ করছে, ওয়াজটা ফাইনাইট ভার্ব। আমি যদি বলি এইভাবে, আই সো দ্য বাস রানিং, আমি দেখলাম বাসটা দৌড়তেছে, তাহলে এটা সিম্পল হয়ে গেল। অর্থাৎ তাহলে এটা প্রমাণিত হলো যে হু, হুইচ, হোয়াট, দ্যাট যুক্ত বা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সহযোগিতা নিতে পারি। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি। হু ইজ স্পিকিং না বলে বললাম স্পিকিং, দ্যাট সিংস না বলে বললাম সিঙ্গিং, দি বাস, আই সো দ্য বাস দ্যাট ওয়াজ রানিং না বলে বললাম শুধু রানিং। তাহলে এটা একটা বিষয়। সবসময় যে আমরা একই নিয়মে করব বা একই নিয়মে হয়ে যাবে, সেটা আসলে সম্ভব না। কারণ এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের অর্থের দিকে সবসময়ই নজর রাখতে হবে। পরবর্তী বাক্য যেমন লেখা আছে, হি ইজ এ লার্জ হার্টেড, হি ইজ এ পার্সন হু ইজ লার্জ হার্টেড, সে হলো একজন মানুষ যিনি হলেন বিশাল হৃদয়ের। হি ইজ এ পার্সন হু ইজ লার্জ হার্টেড। তাহলে এই পার্সন যেটা, পার্সনের দুষ্গুণ প্রকাশ করতেছে, হু ইজ লার্জ হার্টেড। এখানে আমি হু, হুইচ, হোয়াট, দ্যাট, মনে রাখবে এগুলোই আমাদের কমপ্লেক্স বাক্যটাকে বানিয়েছি। এগুলো তুলে ফেলতে পারলে ক্লজ ভেঙে যায় এবং সিম্পল হয়ে যায়। তাহলে হি ইজ এ, আমি বলতে পারি হি ইজ এ, এই পার্সনের আগে বলবো হি ইজ এ লার্জ হার্টেড পার্সন। এই লার্জ হার্টেড শব্দটাকে আমরা জাস্ট পার্সনের পূর্বে বসায় দেবো, হি ইজ এ লার্জ হার্টেড পার্সন। এইটা তাহলে কোনো হু, হুইচ, হোয়াটের পরের অংশ যদি ব্যক্তির দোষ গুণ নির্দেশ করে, তাহলে এই দোষ গুণ অংশটাকে আমরা ব্যক্তি বা বস্তুর পূর্বে বসায় সিম্পল করতে পারি। এগুলো জাস্ট টেকনিক, এগুলো আমরা ফলো করব। যে কোনো সময় যেমন বলে, আমি যদি বলি ইট ইজ এ পেন হুইচ ইজ ব্ল্যাক, এটা একটা কলম যেটা হলো ব্ল্যাক, আমি বলবো ইট ইজ এ ব্ল্যাক পেন। হি ইজ এ ম্যান হু ইজ টল, আমি বলবো হি ইজ এ টল ম্যান। এইভাবে আমরা কমপ্লেক্সকে সিম্পল করব। আর একটা এখানে যে হু, হুইচ, হোয়াট নিয়ে যে সমস্যাগুলো হবে, যে ধরনের প্রবলেম ফেস করব, আমি সেগুলো দেখাই দিছি।
আর একটা বাক্য লেখা আছে মিস্টার আজিজ, লেখার উপরে লেখা আছে হু ইজ আওয়ার বাংলা টিচার ইজ এ ওয়েল নোন পার্সন। মিস্টার আজিজ যিনি হলেন আমাদের বাংলা টিচার। আমার হু হুইচ হোয়াট দ্যাট তো বাদ দিতে হবে। আমি এটাকে গ্রামারের ভাষায় বলা হয় কেস ইন অ্যাপোজিশন। কেস ইন অ্যাপোজিশনে আমি সুযোগ এই ব্যবহার করব। কেস ইন অ্যাপোজিশন মানে কি, মিস্টার আজিজের পরে আমি কমা দিয়ে দিলাম। হু ইজ আওয়ার বাংলা টিচার মিস্টার আজিজ, আমরা হু ইজ বাদ দিলাম, বাদ দিয়ে বললাম আওয়ার বাংলা টিচার। হু ইজ বাদ, জাস্ট বললাম আওয়ার বাংলা টিচার। এরপরে আমি বললাম কমা, ইজ এ ওয়েল নোন পার্সন। মিস্টার আজিজ এখানে সাবজেক্ট, আওয়ার বাংলা টিচার তার সম্পর্কে, তার যে গুণের বিস্তৃতি, তার কর্মকাণ্ড যাই হোক তার সম্বন্ধে তথ্য বলল, এটা বলা হয় কেস ইন অ্যাপোজিশন। এখানে কোনো ভার্ব নাই। মিস্টার আজিজ আওয়ার বাংলা টিচার, এখানে কোনো আসলে মাঝখানে কোনো ভার্ব নেই। ভার্বটা একমাত্রই ভার্ব হলো ইজ এ ওয়েল নোন পার্সন। একইভাবে মিস্টার চম্পা হু ওয়াজ বর্ন ইন সিলেট ইজ এ ওয়াইজ ওম্যান। হু ওয়াজ বর্ন, হু ওয়াজ তো আমার দুশ্মন, সেটাকে আমি বাদ দিতে হবে, দিলে সিম্পল হয়ে যাবে। বলবো মিস্টার আজিজ মিসেস চম্পা, পরে কমা দিব, কমা দেওয়ার পরে বলবো বর্ন ইন সিলেট, বর্ন ইন সিলেট ইজ এ ওয়াইজ ওমেন। তাহলে এটা সিম্পল হয়ে যাবে। অর্থাৎ এই ধরনের বাক্যকে আমরা কেস ইন অ্যাপোজিশনের মাধ্যমে সিম্পল করতে পারি। তাহলে আমার এখানে দেখানোর বিষয়টা হলো হু হুইচ হোয়াট যুক্ত বাক্যকে সিম্পল করতে হলে একটা হলো, প্রথম যেটা বললাম সেটা প্রেজেন্ট পার্টিসিপেলের সহযোগিতা নিতে পারি। এরপরে আমরা গুণওয়ালা শব্দকে নাউনের পূর্বে বসাতে পারি। আমরা পরবর্তী যেটা বললাম, এখন যেটা বললাম প্রেজেন্ট, আমরা সেটা কেস ইন অ্যাপোজিশনের সাহায্যে কমপ্লেক্সকে সিম্পল করতে পারি। এরপরে যেটা আমি দেখাবো, এটা দেখাই আজকে শেষ করব। যেমন এটা হলো পেসিভ আফটার হু হুইচ হোয়াট দ্যাট, অর্থাৎ হু হুইচ হোয়াট দ্যাটের উপরে যদি পেসিভ থাকলে আমি কি করব। যেমন লেখা আছে এখানে দি কার হুইচ ওয়াজ বট ফ্রম লোকাল ফ্যাক্টরি ইজ ওয়ার্কিং ওয়েল। তাহলে এখানে যেটা দেখাবো আমি, দি কার হুইচ ওয়াজ বট, এই যে হুইচ ওয়াজ যা কেনা হয়েছিল সেটা অ্যাক্টিভ না, এটা পেসিভ। তো পেসিভ হলে প্রেজেন্ট পার্টিসিপল না বলে আমরা পাস্ট পার্টিসিপলের সহযোগিতা নিব। আমি বলবো দি কার, বাইং তো বলা যাবে না, এখানে প্রেজেন্ট পার্টিসিপল হবে না, বলবো বট ফ্রম লোকাল ফ্যাক্টরি ইজ ওয়ার্কিং ওয়েল। আই রেড দ্য বুক হুইচ ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার। আমি বলবো আই রেড দ্য বুক, হুইচ ওয়াজ না বলে বলবো আই রেড দ্য বুক রিটেন বাই শেক্সপিয়ার। এখানে প্রেজেন্ট পার্টিসিপল না বলে পাস্ট পার্টিসিপল, যখন কর্তা কি নিজে কাজ করবে না, যখন কর্তা নিষ্ক্রিয় থাকবে, তখন আমরা অ্যাক্টিভ হলে আমরা আইনজি যোগ করেছিলাম প্রথম যেটা বলেছিলাম, কিন্তু এখানে আমরা পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম যেটা সেটার আমরা সহযোগিতা নেব। তাহলে আমি ডিয়ার স্টুডেন্ট, কমপ্লেক্স থেকে সিম্পলের কয়েকটা রুল এখানে আজকে আমি আলোচনা করলাম। আমি বলেছি মাঝে মাঝে ক্লাস নেব এবং ইতিমধ্যে ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করতেছি। সবাই সাথে থাকবে, আশা করি ক্লাসের মাধ্যমে তোমরা লাভবান হবে। আমি হয়তো আমার পরিচয় আগে দেই নেই, কারণ পেজে যেহেতু আমার আইডিতে ক্লাস নিচ্ছি, অনেকের সাথে ব্যক্তিগত পরিচয় আছে। এরপরে আমার স্টুডেন্ট এবং যারা পরিচিত না, যারা সবার আমাদের জন্য আমার পরিচয় হলো মোহাম্মদ আব্দুল বায়েস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ, নূরজাহান মেমোরিয়াল ওমেন্স ডিগ্রি কলেজ, সিলেট। যে কোনো প্রয়োজনে ইংরেজি এইচএসসি ইংলিশ বা ডিগ্রি ইংলিশের যে কোনো প্রয়োজনে সমস্যা হলে তোমরা যোগাযোগ করতে পারো, আমি অনায়াসে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে ক্লাসে থাকার